আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহর নামে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। শপথ হিকমতপূর্ণ কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি অবশ্যই রাসূলগণের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। এ কুরআন মহাপরাক্রমশালী, পরম করুণাময় আল্লাহ হতে অবতীর্ণ। লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে উদাসীন। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের অধিকাংশের উপর তাদের অন্তঃকরণে সিল লাগিয়ে দেওয়ার বাণী অবধারিত হয়ে গেছে, কাজেই তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলদেশে তাদের জিদ ও অহমিকার বেড়ি পরিয়ে দিয়েছি, আর তা থুতনি পর্যন্ত গিয়ে ঠেকেছে, কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, আর পেছনে একটা প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি, কাজেই তারা দেখতে পায় না। ওয়াসাওয়াউন আলাইহিম মা আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, তাদের কাছে দুটোই সমান, তারা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তুমি তো সতর্ক কেবল তাকেই করতে পারো যে লোক উপদেশ মেনে চলে আর দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতঃপর এদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি মৃত্যুকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পিছনে ছেড়ে যায়। সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআহাল মুরসালুন। তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এক জনপদবাসীদের কথা শুনিয়ে দাও, যখন তাদের কাছে এসেছিল রাসূলগণ। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। যখন তাদের কাছে দুইজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা সে দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল। অতঃপর আমি তৃতীয় আরেকজন দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করলাম। তারা বলল,
আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। জনপদবাসীরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ ব্যতীত অন্য কিছুই নও, আর দয়াময় আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যেই বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রাসূলগণ বলল, আমাদের পালনকর্তা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। জনপদের লোকেরা বলল, আমরা তোমাদেরকেই অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি প্রচার কার্য থেকে নিবৃত্ত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, এবং আমাদের পক্ষ থেকে বড়ই মর্মান্তিক শাস্তি তোমাদের উপর অবশ্যই নেমে আসবে। ক্বালু তায়িরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। রাসূলগণ বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই আছে, আর তা হলো তোমাদের অপকর্ম। তোমাদেরকে নসিহত করা হলেই কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো? আসলে তোমরা হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী জাতি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালিন। নগর প্রান্ত থেকে এক লোক ছুটে আসলো। সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রাসূলদের মান্য করো। ইত্তাবিউ মাল্লাউ ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা মান্য করো এদেরকে, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, উপরন্ত তারা সঠিক পথে পরিচালিত। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কেন আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউনকিজুন। আমি কি তার পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তবে আমার জন্য তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না, আর তারা আমাকে উদ্ধার করতেও পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তা যদি করি তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি তো তোমাদের পালনকর্তার উপর ঈমান এনেছি, কাজেই তোমরা আমার কথা শোনো। কিল আদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। লোকেরা তাকে হত্যা করে ফেললে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, হায়, আমার জাতির লোকেরা যদি জানতো। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার পালনকর্তা কোন জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন।
আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি, আর তা পাঠানোর আমার কোনো দরকারও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। ওটা ছিল মাত্র একটা প্রচণ্ড শব্দ, ফলে তারা সহসায় নিস্তব্ধ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রুসুলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাহদের জন্য পরিতাপ, তাদের কাছে এমন কোনো রাসূলই আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তারা তাদের কাছে ফিরে আর আসবে না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। তাদের সবাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন, তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য যা থেকে তারা খায়। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি আর তাতে প্রবাহিত করি ঝর্ণাধারা। লিআকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। যাতে তারা তার ফল খেতে পারে, যা তারা তাদের হাত দিয়ে বানায়নি। তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পুত পবিত্র সেই সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির, যা উৎপন্ন করে জমিন, আর তাদের নিজেদের ভিতরেও আর সেসবেও যা তারা জানেও না। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আর সূর্য তার জন্যে নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গতিশীল, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আর চাঁদ তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, যা সে অতিক্রম করে, এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের কাদির পুরনো শুকনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তাদের জন্য আমার কুদরতের আরও একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরদেরকে মহাপ্লাবনের সময় ভরা নৌকায় আরোহণ করিয়েছি। ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আর তাদের জন্য ওই ধরনের আরো যানবাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করে থাকে।
ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়া লাহুম ইউনকাজুন। আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আর তারা পরিত্রাণও পাবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমার রহমত না হলে আর কিছুকালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। তাদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে তা থেকে আর তোমাদের পেছনের অতীত জাতিগুলোর উপর ঘটে গেছে সেরকম আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো, যাতে তোমাদের উপর রহম করা হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শন থেকে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। তাদেরকে যখন বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে আমরা কি এমন লোককে খাবো আল্লাহ ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতে পড়ে আছো। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এ ওয়াদা কখন পূর্ণ হবে? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন। তারা যে জন্য অপেক্ষা করছে সেটা তো একটা প্রচণ্ড শব্দ যা তাদেরকে পাকড়াও করবে যখন তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় লিপ্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কিয়ামত এমনই হঠাৎ আক্রমণ করবে যে তারা না পারবে ওসিয়ত করতে আর না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে কে উঠালো? তাদেরকে জবাব দেওয়া হবে এটা হলো তাই দয়াময় আল্লাহ যার ওয়াদা দিয়েছিলেন আর রাসূলগণও সত্য কথাই বলেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। মাত্র একটা প্রচণ্ড শব্দ হবে, তখনই তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরা যে আমল করেছিলে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন।
তারা আর তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে সালাম বলে সম্ভাষণ করা হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্যে দুশমন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তা'কিলুন, কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বোঝো না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তাতে প্রবেশ করো, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখে সিলমোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি ইচ্ছে করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম, তখন তারা পথের দিকে দৌড়ে দেখতে চাইলে কিভাবে তারা দেখতে পেত। ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন, আমি ইচ্ছে করলে তাদের নিজ নিজ জায়গাতেই তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তখন তারা না সামনের দিকে চলতে পারত আর না পারত পেছনে ফিরে যেতে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি যাকে দীর্ঘ জীবন দেই তাকে সৃষ্টির ক্ষেত্রে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি, তবু কি তারা বোঝে না? ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে, লোকটা একটা কবি, কিন্তু আমি রাসূলকে কবিতা শিখাইনি, তার জন্য শোভনীয় নয়, তা তো এক উপদেশ ও স্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছুই নয়। লিউনজিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, যাতে সে আকস্মিকভাবে জীবিতকে সতর্ক করতে পারে আর কাফিরদের বিরুদ্ধে অকাট্য দলিল হতে পারে। আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, তারা কি দেখে না যে আমার হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু, আর এখন তারা এগুলোর মালিক। ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন আর এদের কতকগুলো তারা খায়।
ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য, তবুও তারা কেন শুকরিয়া আদায় করে না? আত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহা গ্রহণ করেছে এই আশায় যে তারা ওই সব ইলাহা দ্বারা সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। ওই সব ইলাহা তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, বরং উল্টো এ লোকেরাই ওই সব ইলাহকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত সেনাবাহিনীর মতো হাজির হয়ে আসে। ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু হতে, অতঃপর সে হয়ে গেল স্পষ্ট ঝগড়াটে। ওয়াদারাবা লানা মাসালাউ ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমার সৃষ্টির সাথে আমার তুলনা করে, অথচ সে তার নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় যে তাকে আমি সৃষ্টি করেছি। সে বলে, হাড়গুলোকে কে আবার জীবিত করবে যখন তা পচে গলে যাবে? কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলো, তাকে তিনি জীবিত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টির সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। যিনি তোমাদের জন্য সবুজ গাছ হতে আগুন তৈরি করেছেন, অতঃপর তোমরা তা থেকে আগুন জ্বালাও। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। যিনি আসমান সৃষ্টি করেছেন, তিনি কি সেই লোকদের অনুরূপ আবার সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার কার্যক্রম কেবল এরকম যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছে করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কাজেই পবিত্র ও মহান তিনি, যার হাতে সবকিছু সর্বময় কর্তৃত্ব, আর তার কাছেই তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে।